হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অপস্লো রাইড। তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর আশা করছি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো ব্লগটা কী হতে চলেছে। তো অনেক দিন পর দূরে রাইডে যাওয়া হচ্ছে। তো বেশি না বকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, ওখানে শুরু আছে, শুরুকে গিয়ে পিক করতে হবে। ও আর আমিই যাচ্ছি, বেশি কেউ যাচ্ছে না। যাওয়ার কথা ছিল, সব ক্যান্সেল হয়ে গেছে। তো ও আর আমিই যাবো। তো তোমরা ব্লগে থাকো, চলো রাস্তায় দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, শুরুর ওখানে যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের 4:30টায় বেরোনোর কথা ছিল, এখন সেখানে 5টা বেজে গেছে। তারপরে বেরোচ্ছি আমি। দেখতেই পাচ্ছ শুরু দাঁড়িয়ে আছে। বারুইপুর বাইপাস ধরে নিয়েছি, এবার এখান থেকে টানা সোজা যাওয়া হবে। দেখো, আমাদের ট্রিপে যাওয়ার কথা ছিল অনেকেরই, কিন্তু কি বলতো, ট্রিপ থেকে প্ল্যান করার সময় অনেকজনই থাকে। আস্তে আস্তে যখন ট্রিপের দিন চলে আসে, তো আস্তে আস্তে সবাই কেটে পড়ে। তো আপাতত আমরা দুজনই আছি, সবার কাজ ব্যস্ততার মধ্যে আটকিয়ে গেছে। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ সামনে মামুগুলো দাঁড়াবো। তো সকাল সকাল পুলিশের দর্শন হয়ে গেল, আর মামুও ছেড়ে দিল। ভাবলাম হয়তো ধরবে, তো হাত দেখি যে ধরার জন্যই আবার ছেড়ে দিল। রাস্তাঘাট দেখে মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়েছিল, আর আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি, তাই জন্য বুঝতে পারিনি। কিন্তু এদিকে রাস্তাঘাট সব ভিজে ভিজে, মনে হয়তো বৃষ্টি হয়েছিল। দেখ, ভালো ওয়েদারটা একটু হালকা আছে। হালকা ওয়েদার হলে তো রাইড করতেও মজা, তাই না? এটাই হলো আমাদের আলিপুর জেলের নেক্সট পার্ট। এখানে আলিপুর জেলটা হবে এবার থেকে, মানে যেটা আলিপুর জেলের সংশোধনাগার ছিল, সেটা এখন বারুইপুরে এখানেই হবে। দেখতে পাচ্ছ দূরে যেটা দেখা যাচ্ছে, ওটাই। আমতলার রাস্তা ধরে নিয়েছি, আমতলা রাস্তা থেকে সোজা ডায়মন্ড হারবার যাব। ওখান থেকে ডায়মন্ড হারবার নদীটা পার হয়ে তারপরেই বকখালির দিকে যাওয়া হবে। আমতলার রাস্তাটা জাস্ট দেখো শুধু, আর এত সকালবেলা, এখন বাজে 6টা। তো যেরকম রাস্তা ফাঁকা, সেরকম রাস্তা সুন্দর। বেশি দূর আর নদী থেকে আমরা নেই, তার কারণ হলো যে আবহাওয়াটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। যেমন নদীর পাশ থেকে গেলে নদীর যে ঠান্ডা হাওয়াটা হয়, তেমনই ফিল হচ্ছে যে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হয়তো কাছাকাছি নদী হতে পারে। তো ফাইনালি আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার নদীর কাছে। তো দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে, আর তাই জন্যই হয়তো এত ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো শুধু ওয়েদারটা দেখো আর ভিউটা দেখো, আর পাশেই লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার, সুন্দর করে নদীর পাশেই একদম। তো ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর আমরা এবারে একটু সাইড হয়ে দাঁড়িয়ে যাব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখান থেকে চা খাওয়া হবে, তারপরে নেক্সট রাইড স্টার্ট করা হবে। তো একটু চাটা খেয়ে নেওয়া যাক। নদীটা শুধু দেখো, যত দূর তাকাও শুধু জল আর জল আর জল। নদীর পাশে চাটা খাওয়া হয়ে গেল। এবারে চা খাওয়ার পরে টানা বকখালির দিকে যাওয়া হবে। আরে দেখা যাক কি হয়। ভাই তো পুরো ক্লান্ত হয়ে পড়েছে, সকালবেলা ঘুম থেকে তুলে এনেছি। এখনো বেশি বাকি নেই, আর 40-45 কিলোমিটার মতো বাকি হয়ে যাবে। এখনো 50 কিলোমিটার, আরো বেশি, আরো বেশি, মিনিমাম 70 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। এখনো 50 কিলোমিটার আছে। 50 কিলোমিটারের মধ্যে ঢুকে যাব আশা করছি। আর রোডও খুব সুন্দর, একদম যেমন স্মুথ তেমন ফাঁকা রোড পুরো। যে সানডে বলেই হয়তো ফাঁকা আছে, সানডে না হলে হয়তো ফাঁকা থাকতো না, জ্যাম তো থাকতো অফিসিয়াল টাইমে। এবারে বকখালি দেখাচ্ছে 26 কিলোমিটার। তো চলো, একটু আগে টানাটানি হচ্ছিল একটা অ্যাক্টিভার সাথে,
যদিও অ্যাক্টিভা 125 সিসি হলেও যে চালাচ্ছিল তার মধ্যে কোয়ালিটি আছে বস, নাহলে অ্যাক্টিভা নিয়ে কেউ 80-90 স্পিড ক্রস করে না। দেখতেই পাচ্ছ আবার অ্যাক্টিভাটা টানছে। ও অনেকক্ষণ ধরেই দেখছি এরকম টানাটানি করছে, যদিও অ্যাক্টিভার গাড়ি নিয়ে এই টানছে এটাই কাফি। জাস্ট ভিউটা দেখো ব্রিজের। সামনেই দেখতে পাচ্ছ যে ব্রিজটা, এই ব্রিজটাকে 10 মাইল ব্রিজ বলে। তো এই ব্রিজটাকে ক্রস করলেই আর কিছুটা দূর গেলেই আমরা বকখালির দিকে এন্ট্রি নেব। যাওয়া যাক। তো বকখালি যাওয়ার আগে একটা টার্নিং ঢুকে যাচ্ছে। এই টার্নিংয়ে শুনলাম আশেপাশে লোকেদের থেকে যে এটা হেনরিজ আইল্যান্ডের দিকে যাচ্ছে। তো হেনরিজ আইল্যান্ডটা কেমন, তো আগে আসা হয়নি, জানাও নেই। তো যাওয়া যাক হেনরিজ আইল্যান্ডের দিকে। তো হেনরিজ আইল্যান্ডে ভিজিট করে তারপর আমরা আবার বকখালির দিকে রিটার্ন করবো। তো সাইনবোর্ড থেকে বুঝতেই পারছো আমরা হেনরিজ আইল্যান্ডে এন্ট্রি করে গেছি। তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখি ওখানকার কি ভিউ আছে, কেমন লোকেশন, সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো এগিয়ে যাওয়া যাক। কবে খুলবে? তো হেনরি আইল্যান্ড গিয়ে দেখলাম যে ওটা আপাতত বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। তো ওখান থেকে আমরা আবার রিটার্ন করে ফ্রেজারগঞ্জের দিকে আসছি। তো ফ্রেজারগঞ্জে একটু বসবো, এখানে একটু টিফিন করা হবে। তো তারপরে একটু ফ্রেজারগঞ্জটা ঘুরে তারপরে যাওয়া হবে আমাদের বকখালির উদ্দেশ্যে। এই ফ্রেজারগঞ্জ চলে এসে ডিম টোস্ট খাচ্ছে ভাই। ভাই সকালবেলাতে কিছু খাসনি তাই না? খুব খিদে পেয়েছে। অবস্থা দেখো দুজনের। হ্যাঁ, এবারে এখান থেকে আবার খাওয়া দাওয়া করে বকখালির উদ্দেশ্যে যাওয়া হবে। 2-2.5 কিলোমিটারের মধ্যে বকখালি ঢুকে যাবো। তো তাই জন্য এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে ওখানে গিয়ে লাঞ্চের ব্যাপারটা ওখানে হবে। দেখো জাস্ট ফ্রেজারগঞ্জের ভিউটা দেখো, পেছন থেকে দেখাচ্ছি না। 4-4.5 ঘন্টা রাইড করার পর এই জায়গায় এসেছি, ভালোই পুষে গেছে জায়গা। এখানে সব কাকারা সিনেমেটিক মারছে, দেখে নাও। আর কাকার কি হাসি। তো ফ্রেজারগঞ্জ ঘোরা কমপ্লিট, এবারে বকখালির দিকে যাওয়া হচ্ছে। বকখালির বিচে ঘোরা হবে, যাওয়া যাক। অলরেডি চারদিকে হোটেল স্টার্ট হয়ে গেছে, এদিক ওদিক করে দুদিকেই, রাস্তার দুদিকেই হোটেল শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবাই যাচ্ছে বিচে যাওয়ার জন্য, সব বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ সবাই। দেখতেই পাচ্ছ বকখালিতে এন্ট্রি করে ফেলেছি। সো আমাদের বাইক পার্কিং হয়ে গেছে আর আমরা এখন বিচের দিকে যাচ্ছি। চারদিকে দেখতে পাচ্ছ দোকানপাট বসে আছে। এই দোকানগুলো ক্রস করলেই সামনেই বিচ আছে। চলো বিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন যাচ্ছি, জানি না কত দূর জল আছে, শুধু হেঁটেই যাচ্ছি, জলের পাত্তা নেই। তো কত দূর আদৌ গেলে জল পাবো কিনা তার ঠিক নেই। দেখছি তো দূর দূর পর্যন্ত জল। ভেবে এসেছিলাম যে বিচের সামনে থেকে জল শুরু হবে, এসে দেখছি অন্য কিছু। দেখাচ্ছি জলটা দেখো কত দূর হয়ে আছে। এই দেখো কত দূর শুধু জল দেখো। ঢেউটা জোরে আছে ভাই। আরে ঢেউ তো জোরে আছে, কিন্তু জলটা কত দূর দেখ। দেখো শুধু জল, কত দূর জল। আমরা কতটা হাঁটলে তবে ওই যেখানে যাওয়া যাবে। যাই দেখি, জলের সন্ধানে যাচ্ছি মরুভূমির পথে। আরে ভাই আমাদের বলেছে যে কাছাকাছি জল পাবে, এসে দেখছে কত দূরে জল, জুতো হাতে করে নিয়েছে। কত দূর গিয়ে জল পাবো তার ঠিক নেই, শুধু হেঁটেই যাচ্ছি। আপাতত বিচে ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবারে গাড়ি পার্কিংয়ের দিকে যাওয়া যায়। কী রোদ দেখতেই পাচ্ছ চারিদিকে কত রোদ, মানে তাকাতে পারছি না ঠিকভাবে, এত রোদ পড়ে আছে। বেশি অনেকক্ষণই ছিলাম, প্রায়
2-2.5 ঘন্টার মতো এখানেই কাটালাম, এবারে যাওয়া যাক দেখি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো জার্নি কতটা হয়েছে, প্রায় 350 কিলোমিটার মতো জার্নি ছিল। তো এবারে বাড়ির দিকে যাওয়া হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।